রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর দেখলে তো অন্যান্য রবিবারের থেকে আজকের দিনটা কিন্তু একটু তাড়াতাড়ি শুরু করেছি। তোমাদেরকে গত ভিডিওতেই বলছিলাম না, রবিবারে এই রবিবারটাতে একটু চাপ আছে। তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে বাজারে বাজার করতে। তো বহুত দিন পর আজকে কৌশিককে ম্যানেজ করেছি যে চলো আজকে একটু আমি বাজারে যাই। না হলে না বাজারে কি সবজি পাওয়া যায় না যায় কিছুই আমি জানতে পারি না। ওই যা কৌশিক একঘেয়ে নিয়ে আসে সেগুলোকেই খেতে হয়। তো কাল রাত থেকেই ওকে বলে রেখেছি, কাল রাত না পরশু রাত থেকে বলে রেখেছি আমাকে এই রবিবারে একটু বাজারে নিয়ে যাও। আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে সমস্ত ঘরের কাজ সেরে নেব, তারপরে বাজার টাজার করে এসে রান্না করব। একটু লেট হবে, তবে সমস্ত কিছু সেরে ফেলতে পারবো। তো সেই মতোই আর কি, যার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে। নাহলে রবিবারে ওই উঠতে উঠতে 8টা 15-20 হয়ে যায়। তবে আজকে কিন্তু 15-1টার মধ্যেই উঠে পড়েছি, যাতে 8:30টার মধ্যে ঘরের সমস্ত কাজ সেরে ফেলতে পারি। তারপরে রবিবার মানেই তো থাকে অনেক কাছাকাছি। তো ভিডিও শুরু করার আগেই কিন্তু মেশিনে আর কি 1 রাউন্ড কাচতে বসিয়ে দেওয়া হয়েছে। আজকে প্রচুর জামা কাপড় জমে গেছিলো আর কি। গত সপ্তাহে তো পুরোপুরি বৃষ্টি হয়েছে, সেরকম খুব একটা জামা কাপড় কাচা যায়নি। তো যার জন্য অনেক জামা কাপড় জমে আজকে আর 2বার মেশিন চালালে হবে না, প্রায় 3বারের মতো চালাতে হবে। তো যার জন্যে না সকালবেলা একদম ঘুম থেকে চোখ খুলেই গতকাল রাতেই মেশিনের মধ্যে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। সকালবেলা উঠে শুধু সুইচটা দিয়ে দিয়েছি যে যত তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে তত তাড়াতাড়ি মেলে দিতে পারবো। আর এখন তো ওয়েদারে ঠিক থাকে না, সকালবেলা দেখা গেল খুব ভালো রোদ উঠেছে সেই, আবার যে কখন বৃষ্টি চলে আসবে বোঝাই যায় না। তো সেই জন্য ওইদিকে কাছাকাছিটা কমপ্লিট হতে হতে এইদিকে হচ্ছে সেই কাজগুলোকে সেরে নিচ্ছি, যাতে এই দিকের টুকটাক কাজগুলো আমার সারতে না ওইদিকে কাচতে বসিয়ে দিয়েছি। ওইগুলো কাঁচা হয়ে যাবে, তারপরে পরের রাউন্ডের কাঁচাটাও বসিয়ে দিতে পারবো। আর কি বললাম না, বাজারে যাবো, যে যত তাড়াতাড়ি সমস্ত কিছু সারা যায় ততই আর কি মঙ্গল। তো আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না, ওই টুকটাক কিছু ছিল, সেগুলোকেই আর কি গুছিয়ে নিলাম। না হলে না পরে আবার ওই সব শুকনো জামা কাপড়গুলো চেয়ারে এসেই তো জমবে, তখন আবার দেখবো সব ধস নেমে পড়ে যাচ্ছে। তো এইদিকে আজকে আর সেরকম কোনো ডাস্টিংয়ের ছিল না, টুকটাক যা ছিল না সেগুলো সমস্ত অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ বললাম না একটু তাড়াতাড়ি সমস্ত কাজ করছি। তো এইদিকে হচ্ছে ঘরটা এখন ঝাড় দিয়ে নিয়েছি, কৌশিক পরে ঘরটা মুছে দেবে। যতই হোক বাসি ঘর তো ফেলে রেখে আর চলে যাওয়া যায় না। আর গতকাল বিকেলবেলাও একবার ঝাঁট দিয়ে রেখেছিলাম যাতে সকালে খুব একটা বেশি ধুলো না বেরোয়, যার জন্য দেখো আজকে সেরকম সকালবেলা একটা ধুলোও বেরোয়নি, খুবই অল্প আর কি, একদমই সামান্য ধুলো বেরিয়েছিল। তো যাই হোক বাসি ঘর তো ঝাঁট দিতেই হবে, তো এখানে বাসি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে তো বিছনাও তোলা কমপ্লিট, আর এর মাঝখানে কিন্তু একবার 1 রাউন্ডের কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলোকে নেব, বালতির মধ্যে ভরতে হবে। তবে ছাদে যাওয়ার আগে ভাবলাম ঘরের সমস্ত কাজ ছেড়ে দিই, যাতে ঘরে আমার আর কোনো কাজ না থাকে। তো এমনি সমস্ত কিছু হয়ে গেছিলো, শুধুমাত্র এই গাছে জল দেওয়াগুলো বাকি ছিল। সকালবেলা খুব ভালো রোদ উঠেছে, তো দেখলাম একবার যদি নিচে চলে গিয়ে না রান্নার ওদিকে ঢুকে পড়ি, তখন এই গাছে জল দেওয়াগুলো আর হয়েই উঠবে না। আর এই গাছে জল দেওয়ার ব্যাপারটা না অন্য কারোর ওপর ছেড়ে আমি ভরসা পাই না, কারণ গাছগুলো আমার ভীষণ পছন্দের। তো ওদেরকে টেক কেয়ার করতে আমার যেমন কোনো আলসেমি লাগে না, তেমন ঠিক সারাদিনে যতই কাজের চাপ থাক না কেন ওদেরকে কিন্তু আমি ঠিক যত্ন করে নিই। আর দেখো মানি প্ল্যান্টটা গাছটা কি সুন্দর হয়েছে না। তবে জানো তো, যে মস্টিকটা মাঝখানে দেওয়া আছে সেই মস্টিক ছেড়ে না এবার গাছ বড় হয়ে যাচ্ছে। তো যার জন্য এখন বেশ কিছু কাটিংস আমাকে করতে হচ্ছে, যাতে গাছটা শেপটা বাজে না হয়ে যায়। তো এইদিকেই জানলায় যে টুকটাক গাছগুলো ছিল সেগুলোতেও সমস্ত জল দিয়ে দিয়েছি। তবে জানো তো, ওই সোফার ওদিকে যে জানলাটা আছে আর কি, এই জানলাটার কথা বলছি, এইখানে জানো তো হ্যাঙ্গিং এই টব দুটো রেখেছি, কারণ দেখছি কি বলো তো, ঘরের জানলায় রাখলে না ওদেরকে বারবার সরাতে হচ্ছে। তো এই দিকটাতে রাখলে মোটামুটি সারাদিন হাওয়াও পেয়ে যায়, আর দুপুরের পর থেকে একটু রোদও পেয়ে যায়, যার জন্য দেখছি গাছগুলো ওখানে রেখে না ভীষণ সুন্দর গ্রো করছে। তো এইদিকে বললাম না একবার কাঁচা হয়ে গেছে, তো এখানে 1 বালতি ভরছি, ভরে দেখো নিচের
মানে নিচে যেগুলো রয়েছে সেইগুলো একবারে যাবে, এইখানে আর কি গ্যাস টেবিলের ওপর যেগুলো রয়েছে সেগুলো একবারে যাবে। তো যার জন্যই বলতে পারো সকালবেলা এত তাড়াহুড়ো করছিলাম যে এইদিকে কাচতে কাচতে যেন আমার ঘরের কাজগুলো সমস্ত হয়ে যায়। তো এইদিকেও দেখো মানে ঘরের মধ্যেও টুকটাক কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও সমস্ত এনে এনে যেখানে যা ছিল সব একেবারে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কারণ এত সুন্দর আজকে ওয়েদারটাতে রোদ উঠেছে না, মানে ছাদে একটু বাদে যাই তারপর তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো, মানে কাচার জন্য একদম পারফেক্ট ওয়েদার। তো পরের বারেরটা বসিয়ে দিয়ে এইবারেরটা নিয়ে এই চললাম হচ্ছে ছাদে। তো পরের বারেরটা কৌশিককেই বলবো দিয়ে যাও, আমি আর এখন ছাদ থেকে নামবো না, কারণ একটু ছাদে ঘুরপাকও খাবো, কারণ জানো তো ছাদে আসতে আমার ভীষণ ভালো লাগে। তারপর যদি এত সুন্দর একটা ওয়েদার পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো দেখতে পাচ্ছ কতদিন বাদে এরকম সুন্দর একটা নীল আকাশ দেখা গেল, যেখানে মানে নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ, মানে এর সৌন্দর্যটাই একদমই অন্যরকম থাকে। আর তোমাদেরকে বলেছিলাম না আমার মালবেরি গাছে দুখানা মালবেরি হয়েছে, এই দেখো একদম ছোট ছোট, এগুলো জানিও না বড় হবে না পাকবে কি হবে জানি না, ওদের মানে গাছগুলোকে তো সেইভাবে যত্ন করা হয় না, তা সত্ত্বেও যে ওরা আমাকে টুকটাক খুশি দিয়ে যায় এই অনেক। তো এখন এই যে সমস্ত জামাগুলো চলো মেলে নিই, আর এরই ফাঁকে ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সিম্পল লাইফস্টাইল ঋতুশ্রী থেকে দিদি ভাই, আর কমেন্ট করেছো অর্পিতা জয়ী আইটি থেকে দিদি ভাই, সুইটি ব্লগস থেকে দিদি ভাই, প্রিয়াঙ্কাস ডেলি লাইফ থেকে দিদি ভাই, নেহার ফুড কুকিং থেকে দিদি ভাই, আর রাখি পাল দিদি ভাই লিখেছো কাজগুলো খুব সুন্দর গুছিয়ে করো তুমি, দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি ভাই। আজকের ওয়েদারটা জামা কাপড় মেলার জন্য একদম পারফেক্ট ওয়েদার। একবার একটু মেঘলা হচ্ছে, বাট কিছুক্ষণ পরেই আবার এরকম মানে একদম পুরো কড়া রোদ উঠে যাচ্ছে। তো এক রাউন্ড তো কেচে মেলা হয়ে গেছে, আর এক রাউন্ড কৌশিককে বললাম তুমি এনে দাও, আমি আর নিচে যাবো না, একেবারে মেলেই নিচে যাই, তারপর বাজার যাওয়া আছে, আজকে অনেক কাজ আছে। তার জন্য আজকে ঘরের কাজগুলো সমস্ত তাড়াতাড়ি সব সেরে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি, স্পেশালি ডাস্টিং কিচ্ছু সেরকম শেয়ার করিনি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ছাদে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম লাগছে, মানে মনে হচ্ছে নাইটিটা যদি আর একটু পাতলা হতো ভালো হতো, এত গরম লাগছে। আসলে রোদ উঠেছে আজকে অনেক দিন পর, প্রায় ধরো 5-6 দিন পর এত সুন্দর রোদ উঠেছে, নাহলে রোদ ওঠে মেঘলা ওঠে এরকম, কিন্তু একদম এরকম টানা রোদটা আজকে বহুত দিন পর দিল। তো ওই যে কৌশিক নিয়ে চলে এসছে, বাদ বাকিগুলো মেলে। আর জানো তো আমার এই নীলকণ্ঠ গাছটাতে তো ফুল ফোটা বন্ধই হয়ে গেছিলো, তবে বৃষ্টির জল পড়ার পর কিন্তু আবার ফুল ফোটা শুরু হয়ে গেছে। এরকম সবুজ ঝোপালো গাছে যখন নীল নীল ফুলগুলো ফুটে থাকে না, দেখতে খুব ভালো লাগে। আর এই দেখো বর্ষার মধ্যে কিন্তু গাঁদা ফুল গাছটাও আমাকে নিরাশ করছে না, বেশ ভালোই কিন্তু ও ফুল দিয়ে যাচ্ছে। তো পরের রাউন্ডের কাছাকাছি হয়ে গেছে, কৌশিক নিয়ে ছাদেও চলে এসছে। আর এইদিকে এই যে আমি এখন যেগুলো, আর এই দড়িতে বেশি জায়গা নেই, তো যেটুকু জায়গা আছে সেইটুকুতেই যে কটা ধরবে দেবো, বাদ বাকিগুলো সব অন্যদিকে মেলতে হয়েছে। তো পরের বারেরগুলো আমি আর কৌশিক ভাগাভাগি করে মিলে নিয়েছি, কারণ এত জামা কাপড় পরের বারে না ছোটোখাটো ছিল, মেলতে আরও সময় লাগতো, তো সেই জন্য তাড়াতাড়ি সব মেলে দিয়েছি। আর ওই দেখেছো কীভাবে মিল থেকে কালি বেরোচ্ছে, এইগুলোই হচ্ছে আমার ঘর দোর নোংরা হওয়া বলো কালি হওয়া বলো একটা কারণ, যতই পরিষ্কার করি সে কালি আর ধুলো যায় না। তো তারপর চলে এসেছি হচ্ছে বাজারে। আর জানো তো এই বাজারটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে, তার কারণ বিয়ের আগে প্রত্যেক দিন মানে সপ্তাহে যা যা বাজার মোটামুটি আমিই করতাম। তো মা তখন মাকে বাজারে আসতেই হতো না, আমিই করে নিতাম। আর বাজার করতে আমার ভীষণ ভালো লাগে, আমি খাই চাই না খাই, টাটকা টাটকা সবজি মাছ এগুলো আমার বেশ দেখে শুনে কিনতে ভারী মজা লাগে। তো বিয়ের পর তো সেই জিনিসটা একেবারেই উঠে গেছে। তো বিয়ের আগে এইগুলো ছিল, কারণ বিয়ের আগে তো আর রান্না করার ঝামেলা থাকতো না, মাকে বাজারগুলো করে দিলেই হয়ে যেত। আর এখন মনে হয় বাজারে যাব, বাজার থেকে এসে আবার রান্না কাজ, প্রচণ্ড খাটনি হয়ে যায়। তো আজকে বাজারে মেনলি আসার কারণ হচ্ছে একটু ইলিশ মাছ নেওয়ার, কারণ অনেক দিন হলোই বাজারে ইলিশ মাছ উঠেছে কিন্তু আনা আর হয়ে উঠছে না। তো ঠিক করেছি আজকে নিয়েই তবে যাব। তো এইখানে কৌশিকই বেছে বেছে নিচ্ছিল কোনটা নেবে, কারণ আমার ইলিশ মাছ কিনতে এলে না সব মাছগুলো সমান হয়, মানে সমান বলেই মনে হয়, কে ভালো কে মন্দ সত্যিই বুঝতে পারি না। তো যাই হোক বেছে বুঝে তো একটা নিয়েছি, এবার বাড়ি যাই দেখি তারপরে মাছটার হাল কী হয়। তবে জানো তো মাছটা যখন কাটলো না ভেতর থেকে কিন্তু বেশ মানে লালই রক্ত বেরিয়েছিল, মানে অনেক সময় হয় না মাছের থেকে মানে এরকম বরফের মাছের রক্তগুলো কীরকম ভেতরে ফেড হয়ে যায়, তবে দেখলাম এই মাছটা সেরকম না, মাছের ভেতরে দেখো বেশ ভালোই লাল রক্ত ছিল। তো সেটা দেখেই বুঝলাম মাছটা খুব একটা বেশি পুরনো না, টাটকার মধ্যেই আছে। তো এইখান থেকে মাছ কেনা কমপ্লিট করে
এইবার চলে এসেছিলাম বাজার। আজকে বলতে পারো মন ভরে সবজি বাজার করেছি, যেখানে যা সবজি পেয়েছি সবই মোটামুটি অল্প স্বল্প করে নিয়ে নিয়েছি। কৌশিক এত মানে আমি তো জানিও না যে কোন সময় কোন সবজিটা এখন বাজারে আছে, ও যা যা পারে নিয়ে যায়, তো সেই রকমই। আর ওইদিকে তো সবজি কিনছিলাম, আর এইদিকেই দেখো কচুর শাকও কিনেছি। তো কচুর শাকটা এখানে মাসিকে দিয়েই কাটিয়ে নিচ্ছিলাম, কারণ বাড়ি গিয়ে এতটা কচুর শাক কাটা আমার পক্ষে এখন অসম্ভব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর খুব ব্যথা হয়ে যায়, তো সেই জন্যই কাটিয়ে এনেছি। তো বাড়ি চলে এসেছি, এসেই দেখো এখানে প্রথমে হচ্ছে মাছটাকে ভালো আগে নুন হলুদ মাখিয়ে দিই, কারণ একটু কেন কী বলো তো, সকাল থেকে এখনও টিফিন করা হয়নি। ভেবেছিলাম বাইরে থেকে কচুরি পরোটা কিছু আনবো, কিন্তু বাপি তো আবার সেগুলো খাবে না, তখন আবার আমাকে কিছু একটা অন্য করে দিতে হবে। তো ভাবলাম একেবারেই চাউমিন করবো, একটুখানি দেরি হবে ঠিকই। তো বাজার থেকে আস্তে আস্তে প্রায় 10টা 25 মতো হয়ে গেছিলো, যার জন্য আজকে আমাদের ব্রেকফাস্ট করতে করতে প্রায় 11টা বেজে গেছে। তো ওইদিকে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে যা যা সবজি এনেছি হচ্ছে এখন ঢেলে নিচ্ছি, নাহলে না এইখানে সবজির ব্যাগগুলো পুরো উল্টে উল্টে পড়ে যাচ্ছে। আর বললাম না আজকে অনেক সবজি কিনেছি, যার জন্যে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি এসে সবগুলো সাজাবো। এরকম বেশ সাজিয়ে গুছিয়ে তারপর ফ্রিজে তুলে রাখতে আমার খুব ভালো লাগে। আর তোমরা ওই সবজি গোছানোগুলো দেখতে খুব পছন্দ করো, বিশ্বাস করো আমারও খুব ভালো লাগে। এইভাবে সুন্দর করে সমস্ত ফ্রিজটাকে আবার ভরে নেব, কারণ সপ্তাহে শেষের দিকে তো ফ্রিজ একদমই খালি হয়ে যায়। তো রবিবার আসলেই ফ্রিজটা আবার বেশ ভরা ভরা লাগে, তখন মনটা কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো আজকে এত বাজার করা হয়েছে, মানে মোটামুটি সব সবজিই কম বেশি কেনা হয়েছে। তো চলো এদিকে সব হয়ে গেছে, এইবার হচ্ছে খাওয়া দাওয়ার প্রিপারেশান করি, কারণ সকাল থেকে এখনও সেরকম কিছু ভারী খাওয়া হয়নি। মানে 3জনারই খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে সবাই মিলেই ভাগাভাগি করে কাজ করছিলাম। তো আর আমার গত ভিডিওতে সুলতা দাস দিদিভাই লিখেছো, দিদিভাই তুমি আর আমার কমেন্ট পড়ো না, আমি খুব রাগ করেছি। না গো দিদিভাই, সেরকম কোনো ব্যাপার না গো, আমি যখন আর কি ভিডিওর ভয়েস দিতে বসি না, আমি আগের দিনের ভিডিওটা চালিয়ে নিয়েই বসি, যাতে কারোর কমেন্ট মিস না যায়। বাট তাও অনেকেই দেখেছি বলো তোমাদের কমেন্টগুলো পড়ালো না, কীভাবে যে সেগুলো এখান থেকে মানে মিস হয়ে যায় আমি বুঝতে পারি না। আমি কিন্তু আগের ভিডিও চালিয়েই জানো তো কমেন্ট পড়া শুরু করি, যাতে কারোর কমেন্ট মিস না যায়। আর কমেন্ট করেছো বৈশালীনাথ দিদিভাই, তো দিদিভাই লিখেছো এত সুন্দর ঘর সাজানো গোছানো দেখলে চোখের শান্তি হয়। একদম ঠিক কথা বলেছো গো, তখন দেখবে একঘেয়ে ওই 4 দেয়ালের ঘরটাই কিন্তু নিজের কাছে একদমই অন্যরকম লাগবে। তো এইদিকে এই যে সমস্ত সবজি গোছানো হয়ে গেছে, এখন শুধু এই পটলগুলোকে ঢোকাবো, আর এই যে আমরা কচুর শাক এগুলো সব আজকে রান্না হবে। তো এইদিকে একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে সকালবেলা আজকে চাউমিন করব। তো চাউমিনটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে হচ্ছে কচুর শাকগুলোকে আগে ধুয়ে নিচ্ছি, কারণ বললাম না অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে রান্নাও করতে হবে, ওদিকে খেতেও হবে, সব কিছু কাজ একসাথে হয়ে গেছিলো। তো এদিকে এই যে চাউমিনটা সব কিছু দিয়ে আর কি সস বলো মশলা বলো সমস্ত কিছু দিয়ে আর কি করে নিচ্ছি, মানে খুব তাড়াতাড়ি করেছি যার জন্য এখানে আর সেরকম ভিডিও করতে পারিনি। আর সত্যি বলতে বললাম না খিদেও পেয়ে গেছে খুব, তো তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিয়েছি। তো এইখানে এই যে চাউমিন বানানো কমপ্লিট, সব আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। এইবার বলতে পারো একদম নির্ঝঞ্ঝাটে রান্না করব। তো এখানে না ভেবেছিলাম যতটা কচুর শাক আছে না প্রেশারে একবারেই সিটি দেওয়া হয়ে যাবে, কিন্তু আমার ভাবনাটা পুরোপুরি ভুল ছিল, একবারে তো ধরবেই না, তো ভাবলাম অল্প অল্প করেই তাহলে দুবারে সিটি দিয়ে নেই। তো ওদিকে একবার সিটি দিতে বসি, এখানে আজকে করবো হচ্ছে সর্ষে ইলিশ, তো সেই জন্য এখানে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম হচ্ছে পোস্ত। সর্ষে ইলিশ করতেও যেরকম খুব একটা বেশি সময় লাগে না, আর উপকরণও খুবই কম, তো এইটা দিয়েই করে নেবো হচ্ছে সর্ষে ইলিশ। তার মাঝখানে এই দেখো কৌশিক আর বাপির এক জায়গায় বেরোনো ছিল, ওরা বেরিয়ে চলে গেল, দিয়ে গেটটা দিয়ে এবার একদম বলতে পারো কোমর বেঁধে রান্না করতে লেগেছি। তো এখানে বেশ খানিকটা সর্ষে আর কি ছেঁকে নিয়েছি, আর খানিকটা আর কি মিক্সারের বাটির মধ্যেই রয়েছে, ওখানটা খোসা সমেত আছে, সেটাও রান্নাতেই দেবো। তো আজকে ওই মানে সর্ষে ইলিশটা একদম কাঁচা অবস্থাতেই করব, আজকে মাছ ভাজবো না, মানে এটা ভেজেও করা যায়, তবে মনে হয় যেন কাঁচা মাছে করলে যেন একটা মানে ইলিশ মাছের স্বাদ বলো গন্ধ বলো সমস্ত কিছু আর কি বজায় থাকে। তো এখানে এই যে দেখতেই তো পেলে সর্ষের তেল দিয়েছি, আর এখানে যে সর্ষে বাটাটা যেটা আর কি ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাদ বাকি যে খোসা সমেত সর্ষেটা বাটা ছিল সর্ষে পোস্তটা সেটাও এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যে মাছগুলো তখন দেখলে না নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো সেই মাছগুলোই এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে তো বললাম মাছ ভেজে করব না, তো সেই মাছগুলোই এর মধ্যে দিয়ে
মানে একদম বলতে পারো ঘড়ি ধরে 10 মিনিট ফুটিয়েছি, কারণ ইলিশ মাছ তো নরম, বেশি যদি ফোটানো হয় তখন দেখবো আবার ভেঙে ভেঙে যাচ্ছে, তো সেটা খুব একটা ভালো হবে না। তো একদম যার জন্য ঘড়ি ধরে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চলো এখানে মাছটা হোক, আর ততক্ষণ এই দেখো এদিকে আমার কচুর শাকগুলো সমস্ত সিদ্ধ করা হয়ে গেছে। এখন বেশ ছেঁকে ছেঁকে একদম মানে চেপে চেপে জলটা ফেলে দিচ্ছি, কারণ কি বলো তো, যখন না কচুর শাকগুলো ধরছিলাম আমার কিন্তু বেশ হাতের পাতা বলো আঙুল বলো বেশ চুলকাচ্ছিল, তো যার জন্য সমস্ত জলটা ফেলে দিয়েছি যাতে মুখ লাগার কোনো চান্সই না থাকে। তো দেখতেই তো পেলে অতটা কচুর শাক সেদ্ধ টেদ্ধ করে জল টল ফেলে কয়টুকু হয়ে গেছে। প্রথমে মনে হচ্ছিলো কতটা কচুর শাক কিনে ফেলেছি, তাহলে মনে হয় 2 দিনে করা যেত, কিন্তু এখন দেখছি 1 দিনেই কম পড়ে যাবে। আর দেখবে এইসব কচুর শাক বলো, মোচা, থোড়, এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমার সর্ষে ইলিশ একদম রেডি। এখন একটু ঝোল ঝোল রয়েছে, তবে ঠান্ডা মানে গরমটা একটু বসলেই কিন্তু গ্রেভিটা আর কি ওটা আরও কিন্তু টেনে যাবে, যার জন্য একটু ঝোল ঝোলই নামিয়েছি। আর এখানে এখন করব হচ্ছে কচুর শাক, তো তার জন্য তো ইলিশ মাছের মাথাটা ভাজছিলামই, তো তার মাঝখানে ওই মাছের যে লেজটা ছিল সেটা ওর মধ্যে ভেজে নিচ্ছি, কারণ আমার আবার ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, সেটা কৌশিক ভাবি আবার অতটা পছন্দ করে না। তো এরই মধ্যে তো আমি চিমনি চালিয়ে রান্না করছিলাম, কখন দেখি এরকম মুষলধারে বৃষ্টি চলে এসছে, আর ছাদে বেশ কিছু জামা কাপড় ছিল তারা পুরো বৃষ্টির জলে একদম মানে স্নান করে ভিজে গেছে, সেগুলোকে আবার পরে আর কি নিংড়ে মেলে দিয়ে আবার বিকেল অবধি প্রায় শোকাতে হয়েছে। তো এইখানে একটুখানি ইলিশ মাছ ভাজার তেল তুলে রেখেছি, আর কি দেখবে ইলিশ মাছ ভাজার তেলে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো এইখানে হচ্ছে এখন কচুর শাকটা বসিয়ে দেবো, মাছের মাথাগুলো আর তুলিনি, কারণ কচুর শাক তো সম্পূর্ণ ধরো সেদ্ধ হয়েই আছে, এখন শুধু একটু নাড়াচাড়া করা নিয়ে কথা। তো এইখানে হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে এই যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু, আর কি লঙ্কাটা একটু বেশিই দিয়েছি, মা বললো লঙ্কাটা বেশি দিতে, তাহলে একদমই আর মুখ লাগার কোনো চান্স থাকবে না। তো আমি তো যথেষ্ট ভয় ছিলাম, যেহেতু ধোয়ার সময় একটু হাত চুলকেছে, তো দেখলাম খাওয়ার সময় আর কিচ্ছু মনে হয়নি, খেতেও বেশ ভালোই লাগছিল। তো আজকে রান্নাবান্নাগুলো একদমই পুরো অন্যরকম। তো এখানে কচুর শাকও রেডি, আর শুধু চাটনিটা করলেই আজকের মতো রান্নাবান্না একদম কমপ্লিট। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে উষারানী দিদিভাই, সুপ্রিয়া ঘোষ দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই, রিঙ্কি ফিউশন হাফ থেকে দিদিভাই, জিম মিম আইডি থেকে দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, লুপা মুদ্রা দি, আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, সুরবিদি অনেক দিন পর কমেন্ট করেছো, তো তুমি লিখেছো তোমাদের দিকে কী সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমাদের দিকে গরমে শেষ করে দিচ্ছে। আর বলো না, বৃষ্টি যখন মনে করি বৃষ্টি হোক তখন বৃষ্টিটা হচ্ছে না, যখন আর বৃষ্টির জন্য ভালো লাগছে না তখন একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এইদিকে দেখো আমার কিন্তু সমস্ত রান্নাবান্নাও শেষ। আর আজকে না সবার কমেন্ট আমি ফুলফিল করতে পারলাম না, তবে সবার নাম নেওয়ার চেষ্টা করেছি, প্লিজ কিছু মনে করো না, কারণ ভিডিওটা কখন শেষ হয়ে গেছে আমি না তোমাদের সাথে এত কথা বলতে বলতে একদমই খেয়াল করিনি যে সবার কমেন্টগুলো পুরোপুরি পড়বো। আর কমেন্ট করেছো রীতা দেববর্মন আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে তুমি এত সুন্দর করে কাজ করো, খুব ভালো লাগে, ওই যে একটা কথা বলে না বাড়ির বউ তো সব তো সামলাতেই হবে। হ্যাঁ গো, এটা একদম ঠিক কথা, না পারলেও চেষ্টা তো চালিয়েই যেতে হবে। আর কমেন্ট করেছো মানুষ মেলোডি আইডি থেকে বনু, ক্রিয়েশন অফ মুচু আইডি থেকে একজন দিদিভাই, অনুপাত দে আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর একজন দিদিভাই গত ভিডিওতেই কমেন্ট করেছো, সেই দিদিভাইয়ের নামটা এখন আমি বিশ্বাস করে খুঁজে পেলাম না, কিন্তু কমেন্টটা মনে আছে তাই কমেন্টটা শেয়ার করে দিচ্ছি। তো আগের দিন তো বাড়িতে জ্যাঠাশ্বশুর এসেছিলেন, তো সেখানে আমি কেন জ্যাঠাশ্বশুরকে অতিথি বলেছি সেইটা নিয়ে দিদিভাইয়ের একটু খারাপ লেগেছে। আসলে ব্যাপারটা কী বলতো দিদিভাই, আমার জ্যাঠাশ্বশুর এখানে থাকেন না, উনি মুম্বাইতে থাকেন, তো যখনই আসেন তো তখন আমাদের কাছে একটু অতিথির মতনই লাগে। আর জেঠু না যখনই আসে একদম না বলে কয়ে চলে আসে, আর বিশেষ করে দেখেছি আমি খেয়াল করে ঠিক নিরামিষ দিনগুলোতে আসে। আর দেখোই তো সপ্তাহের শেষের দিকে আমার বাজারের অবস্থা খুবই খারাপ থাকে, ঠিকঠাক মতো থাকে না। আর জেঠু কখনো বললাম না বলে আসে না, হট করে চলে আসে, তো সেই মুহূর্তে রান্নাটা মেকআপ দিয়ে আমার কাছে ভীষণ চাপ হয়ে যায়, আর বাপির পক্ষে বাজার করে আনাও সম্ভব না। তো এইসব মিলিয়েই আর কি বলেছি সকলকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্টও নিয়ে নিয়েছি, এখন এই 5টা বাজতে গেল, অনেক দিন পর আজকে বিকেলবেলা একটুখানি বাইরে বেরোচ্ছি। তো যাব হচ্ছে নার্সারিতে, আমার কিছু গাছ কেনার নেই, মা কিনবে, আর আমি স্পেশালি যাচ্ছি হচ্ছে গাছগুলো দেখবো, আর কি বর্ষাকাল তো নার্সারিগুলো গেলে এখন এত সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে।
তো আমি যাচ্ছি মেনলি দেখতে, আর বাড়ির মধ্যে তো বসেই থাকি, তো টুকটাক একটুখানি ঘোরাও হবে। তো বাকি কি হচ্ছে না হচ্ছে চলো ওখানে আগে পৌঁছাই, তারপর দেখাচ্ছি। এখন 5টা বেজে গেছে, একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু বৃষ্টি ফিষ্টি এসে একাকার অবস্থা হয়ে গেছিলো, যেন বেরোতে লেট হয়ে গেল। তো চলো এখন যাই। তো নার্সারিতে তো আর একটু আগে যেতে পারলে ভালো হতো, কারণ এখন 5টা বেজে গেছে, একটু পরেই আর কি সন্ধে হয়ে যাবে, বেশিক্ষণ ঘোরাও যাবে না। কি বলো তো, ব্যাপারটা হয় যে নার্সারিতে গিয়ে না গাছ কিনি চাই না কিনি, সমস্ত গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তবে আজকে যতটা মানে আনন্দ নিয়ে গেছিলাম অতটা আনন্দ আর শেষ অবধি ছিল না, কারণ নার্সারিতে গিয়ে যে গাছগুলো মা কিনবে বলে গেছিলো, আমি যে মানে 2-1টা গাছ নেব বলে গিয়েছিলাম, মানে বাড়ির থেকে কৌশিককে বলে গেছে কিছু কিনবো না, কিন্তু 2-1টা গাছ প্ল্যানিংয়ে ছিল, কিন্তু সেসব দেখলাম কিছুই নেই। উল্টে নার্সারিটা অনেকই ফাঁকা ফাঁকা লাগছিল, তো একটুখানি ঘোরাঘুরি করছিলাম। এখানে না অ্যান্থোরিয়াম গাছটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু বললাম না এই মুহূর্তে অতি যত্নের গাছ এখন আর কিছু করবো না, যেগুলো কম যত্নে চলে যাবে সেই রকম গাছ হলে নিতাম। কিন্তু অ্যান্থোরিয়াম এখনও জীবনে কোনো দিন আমি লাগাইনি, আমার মাও এখনও কোনো দিন লাগায়নি, যার জন্য এই গাছগুলো 300 টাকা করে বলছিল, কিনতে ঠিক সায় হলো না, কারণ যদি বাঁচাতে না পারি ভীষণ কষ্ট লাগবে। আর জানো তো আজকে নার্সারিতে ঘুরতে ঘুরতে না এই অপরাজিতা ফুলটা দেখলাম, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করাতে বললো এই গাছের এখনও চারা তৈরি করা হয়নি, কদিন পরে আসতে। বাট ফুলটা এত পছন্দ হয়েছিল না, আজকে চারা থাকলে সত্যি সত্যি আমি নিয়ে নিতাম, তো কি আর করা যাবে, ছিল না। তো এইদিকে নার্সারি বললাম না আজকে অবস্থা খুবই খারাপ, আর বৃষ্টির মধ্যে অনেকটা মানে নার্সারিটা তো অনেকটা বড়, তো বেশ কিছু জায়গা কিন্তু ওনাদেরও এখনও পরিষ্কার করা বাকি আছে। তবে দেখলাম জানো তো আজকে এখানে এরকম মৌসুম্বি লেবুর গাছ ছিল, আমি প্রথম দেখলাম হচ্ছে মৌসুম্বি লেবুর গাছ, তো মনটা তো একটু খারাপ হয়ে গেল, ঠিকঠাক গাছ পাইনি। তো আসার সময় এই যে মোগলাই নিয়ে আসা হয়েছিল, তো এইভাবেই কেটেছে আজকের দিনটা। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কমেন্ট করতে ভুলো না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে।